ক্লাস 11 মডেল কোয়েশ্চেন পেপার 2 এর পার্ট 2 করব আজকে 21 থেকে। এর আগে 20 পর্যন্ত হয়ে গেছে। তো 21 যেটা আছে tan থিটা ইন্টু tan 2 থিটা ইকুয়ালস টু 1, এই সমীকরণের সাধারণ সমাধান। তো এটাকে আমরা প্রথমে সাইন কসে ভেঙে দেব, সাইন থিটা বাই কস থিটা, এটা সাইন 2 থিটা বাই কস 2 থিটা সমান হচ্ছে 1। তাহলে এখানে পাবো কস 2 থিটা ইন্টু কস থিটা ইকুয়ালস টু সাইন 2 থিটা ইন্টু সাইন থিটা। তাহলে কস 2 থিটা ইন্টু কস থিটা মাইনাস সাইন 2 থিটা ইন্টু সাইন থিটা ইকুয়ালস টু 0। এখানে কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি সূত্র হলো, তাহলে এটা পাওয়া যাবে কস এ প্লাস বি অর্থাৎ 2 থিটা প্লাস থিটা ইকুয়ালস টু 0। তাহলে পেলাম যে কস 3 থিটা ইকুয়ালস টু 0। এবার কস থিটা ইকুয়ালস টু 0 হলে এর সাধারণ সমাধান আমরা জানি থিটা সমান হয় 2n প্লাস 1 ইন্টু পাই বাই 2, যেখানে nটা বিলংস টু জেড। তাহলে এখানে আমরা পাবো যে 3 থিটা, এখানে যেহেতু 3 থিটা আছে তাহলে 2n প্লাস 1 ইন্টু পাই বাই 2। তাহলে এখান থেকে পাবো থিটা ইকুয়ালস টু 2n প্লাস 1 ইন্টু পাই বাই 6। আর এখানে এই অপশনটা আছে অপশন বি, অ্যান্সার হবে অপশন বি। এরপর 22 যেটা আছে 22, এখানে বলছে মাইনাস আই এর বর্গমূল, মাইনাস আই এর বর্গমূল। তো এখানে আমরা এটাকে একটা হাফ করে এখানে মাইনাস 2i করব। তাহলে এখানে 1/2, এবার একটা 1 প্লাস মাইনাস করব, তাহলে 1/2 1 মাইনাস 2i প্লাস এটা হবে আই স্কোয়ার, যেহেতু আই স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস 1। তাহলে 1/2 1 মাইনাস আই স্কোয়ার। তাহলে বর্গমূল, নির্ণয় বর্গমূল হবে, নির্ণয় বর্গমূল সমান হবে প্লাস অর মাইনাস 1/√2 ইন্টু 1 মাইনাস আই। আর এখানে এই অপশনটা আছে অপশন বি, অ্যান্সার হবে এখানে অপশন বি। এরপর নাম্বার 3 আমরা করব, নাম্বার 23। এখানে আছে 6 জন বালক এবং 4 জন বালিকাকে এক সারিতে বসাতে হবে যাতে 2 জন বালিকা পাশাপাশি না থাকে। তাহলে এই 6 জন বালক, এই 6 জন বালকের সঙ্গে 4 জন বালিকাকে এমনভাবে বসাতে হবে যাতে কোনো 2 জন বালিকা পাশাপাশি না থাকে। তো এগুলো হচ্ছে বালক বয়, এগুলোতে বালকগুলো বসালে এই মধ্যে এখানে 5টা গ্যাপ পাওয়া যাবে, যে গ্যাপগুলোতে আমরা বালিকাদের বসাবো। এছাড়া এই দুপাশে আবার 2টো গ্যাপ আছে, এগুলোতে আমরা বালিকাদের বসাবো, তাহলে কোনো 2 জন বালিকা পাশাপাশি আসবে না। তাহলে এই 6 জন বালকের মধ্যে 6 জন বালকের মধ্যে 5টি এবং দুপাশে 2টি, মোট 7টি স্থান।
স্থান আছে। তো এই 7টা স্থানে বালিকাদের বসাতে হবে। এই 7টি স্থানে এই 7টি স্থানে 4জন বালিকাকে বসানো যায় বা বিন্যাস করা যায় 7p4 প্রকারে। এবার এই বালকগুলোকে আবার নিজেদের মধ্যে, এই 6জন বালককে আবার নিজেদের মধ্যে বিন্যাস করলে আরও নতুন নতুন বিন্যাস পাওয়া যাবে। তাহলে 6জন বালককে নিজেদের মধ্যে বসানো যায়, নিজেদের মধ্যে সাজানো যায় বা বিন্যাস করা যায়, সাজানো যায় 6 ফ্যাক্টোরিয়াল প্রকারে। তাহলে নিম্ন বিন্যাস হবে এই দুটো গুণ করলেই নির্ণেয় বিন্যাস সংখ্যা পাওয়া যাবে। অতএব নির্ণেয় বিন্যাস সংখ্যা সমান হবে 6 ফ্যাক্টোরিয়াল ইন্টু 7p4। তাহলে এখানে অ্যান্সার আসছে অপশন ডি। এটা হচ্ছে অপশন ডি। এরপর 24 যেটা আছে, 24 এখানে একটা অপেক্ষক দেওয়া আছে fx ইকুয়ালস টু √x-2 প্লাস √4 - x। এই অপেক্ষকের সংজ্ঞার অঞ্চল নির্ণয় করতে হবে। তো fx সংজ্ঞাত হবে যখন এগুলো রুটের মধ্যে আছে, সুতরাং x-2 গ্রেটার দেন 0 হবে, আবার 4 - x এটা গ্রেটার ইকুয়ালস টু 0 করতে হবে। তাহলে এখান থেকে আমরা পাবো যে x গ্রেটার ইকুয়ালস টু 2, আর এই দ্বিতীয়টা থেকে পাবো 4 গ্রেটার ইকুয়ালস টু x। তাহলে এখানে আমরা যেটা পাচ্ছি, এক্সটা হচ্ছে 2-এর বড়, অর্থাৎ এই সাইড, কিন্তু এখানে পাচ্ছি এক্সটা হচ্ছে 4-এর ছোট। তাহলে এই জায়গায় এখানে এক্স আমরা পাবো। তাহলে এক্স পাচ্ছি 4-এর থেকে ছোট বা সমান, কিন্তু 2-এর থেকে বড় বা সমান। তাহলে এইটা হচ্ছে নির্ণেয় সংজ্ঞার অঞ্চল। তাহলে এখানে অ্যান্সার হবে এখানে অপশন বি। এরপর 25 যেটা আছে, 25 এটা দেখেই বলা যায় উত্তর। এটা হচ্ছে সাইন এক্সের ডেরিভেটিভ। সাইন এক্সের ডেরিভেটিভে এটা হয় x প্লাস এইচ মাইনাস সাইন এক্স বাই এইচ। এটাকে আমরা সাইন সি মাইনাস সাইন ডি সূত্র করব। সাইন সি মাইনাস সাইন ডি সূত্র করব 2 cos x প্লাস এইচ প্লাস এক্স বাই 2 cos c প্লাস ডি বাই 2 আর সাইন সি মাইনাস ডি বাই 2 বাই এইচ।
ইকুয়ালস টু এখানে লিমিট এইচ টেন্ডস টু 0, এখানে এক্সটা ক্যান্সেল হবে, তাহলে পাবো আমরা সাইন h/2, আর এখানে এই 2টাকে h এর নিচে নেব, তাহলে এখানে একটা লিমিট হবে ইন্টু লিমিট h টেন্ডস টু 0 cos 2x প্লাস h/2। তো এটা লিমিটের সূত্র অনুযায়ী এটা হবে 1, আর এখানে h এর জায়গায় 0 বসিয়ে দিলে এখানে পাবো আমরা cos 2x/2 ইকুয়ালস টু হবে cos x। তাহলে এখানে অ্যান্সার পাওয়া যাবে অপশন এ। এরপর 26 যেটা আছে 26, এখানে দেওয়া আছে লিমিট x টেন্ডস টু 0 fx ইকুয়ালস টু লিমিট x টেন্ডস টু 0 gx। তাহলে অপশন এ দেওয়া আছে fx সমান gx, এটা fx সমান gx সর্বদা নাও হতে পারে, আবার হতেও পারে। fx নট ইকুয়াল টু gx, এটা নাও হতে পারে, আবার হতেও পারে। সুতরাং এখানে আমরা fx সমান gx হলে এটা সত্য হয়, fx সমান gx হলে ইহা সত্য, কিন্তু সর্বদা fx সমান gx হবে না। যেমন আমরা যদি ধরি যে fx সমান 2x প্লাস 3 আর gx সমান 5x প্লাস 3, তাহলে এই দুটো অপেক্ষক কিন্তু আলাদা। fx নট ইকুয়ালস টু gx এখানে, কিন্তু আমরা যদি লিমিট x টেন্ডস টু 0 fx করি, তাহলে লিমিট x টেন্ডস টু 0 2x প্লাস 3, তো এটা x0 বসালে এখানে পাবো 3। আবার লিমিট x টেন্ডস টু 0 gx, এটা সমান লিমিট x টেন্ডস টু 0 5x প্লাস 3 ইকুয়ালস টু 3। তাহলে এখানে সমান হলেও হবে এবং অসমান হলেও কিন্তু এটা হতে পারে। তাহলে fx সমান gx নাও হতেও পারে, হতেও পারে আবার নাও হতেও পারে। অ্যান্সার হবে এখানে অপশন সি। এরপর নাম্বার 27 যেটা আছে নাম্বার 27, এখানে দেওয়া আছে লিমিট x টেন্ডস টু 3 p(x² - q) ডিভাইডেড বাই x - 3 ইকুয়ালস টু 6। তাহলে এইটা থেকে p এবং q এর মান কত হবে তা নির্ণয় করতে হবে। তো এখানে আমরা করব x² - 9, এখানে এমনভাবে লিখব যাতে এই জায়গাটা উৎপাদক করলে নিচে x - 3টাকে কাটানো যায়। তো এখানে যেহেতু -9 করা আছে, সুতরাং রাশিটাকে 1 রাখতে গেলে এখানে প্লাস 9p করতে হবে, তাহলে এটা ইকুয়ালস টু 6। তাহলে লিমিট x টেন্ডস টু 3 p ইন্টু এখানে পাবো x² - 9 বাই x - 3 প্লাস লিমিট x টেন্ডস টু 3 9p - 6 বাই x - 3 ইকুয়াল টু 6। তাহলে এখানে আমরা পাচ্ছি লিমিট x টেন্ডস টু 3 p ইন্টু x প্লাস 3 প্লাস লিমিট x টেন্ডস টু 3 9p - 6 বাই x - 3 ইকুয়াল টু 6।
তো এখানে এই লিমিটটা পাবো, এটা 6p প্লাস লিমিট x টেন্ডস টু 3 9p minus 6 by x minus 3 equals to 6। তো যেহেতু প্রদত্ত লিমিটটার অস্তিত্ব আছে, তাহলে এখানে আমরা লিমিটের মান পাবো যখন 9p মাইনাস 6টা 0 হবে, তবেই এই লিমিটের মান পাওয়া যাবে। 9p মাইনাস 6 ইকুয়াল টু 0। আর এটাকে 0 করলে তখন 6pটা হয়ে যাবে p, 6p সমান হবে p। তাহলে এই দ্বিতীয় সমীকরণ থেকে আমরা পাবো p সমান আমরা পাবো এখানে 1, p সমান 1। সরি, এখানটা 6 নয়, এটাতে q হবে, এগুলো q আসবে। তো এখানে এটা q হবে। তো p সমান যেহেতু 1, তাহলে p ইকুয়ালস টু 1 এখানে বসালে q সমান আমরা পাবো 9। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে p1 এবং q9। তাহলে এই অপশন আছে অপশন ডি। অপশন ডিতে এই অ্যান্সার আছে। এরপর 28 যেটা আছে, এখানে বলা আছে যে f2 ইকুয়ালস টু g2 এবং f'2 ইকুয়ালস টু 2a আর g'2 ইকুয়ালস টু a। তাহলে এখানে লিমিট x টেন্ডস টু 2 fx মাইনাস gx এর মান কত হবে? তো এটা সমান, এটা যেহেতু f2 ইকুয়ালস টু g2, তাহলে উপরটা আসবে এটা f2 সমান g2, তাহলে উপরে 0 আসবে, আর এক্সটা বসালে নিচে তো 0 আসবে। এটা হচ্ছে 0/0 ফর্ম। তাহলে এখানে LHospital বা এল হসপিটাল রুল এখানে আমরা ব্যবহার করব। তাহলে উপরের ডেরিভেটিভ f' মাইনাস g' আর হরের ডেরিভেটিভ 1 মাইনাস 0। এটা হচ্ছে এল হসপিটাল বা LHospital। এবার এখানে এক্সের জায়গায় 2 বসে যাবে, f2 মাইনাস g'2। তো f'2 দেওয়া আছে 2a আর g'2 দেওয়া আছে a। তাহলে এখানে অ্যান্সার পাবো অপশন এ। এটা হচ্ছে অপশন এতে এই অ্যান্সার আছে। এরপর 29 যেটা আছে, 29 এটা আছে fx ইকুয়ালস টু x² মাইনাস x প্লাস 1 বাই x² প্লাস x প্লাস 1 এই অপেক্ষকের প্রসার। এই প্রসারের অর্থ হচ্ছে fx এর মানটা কোন সীমার মধ্যে থাকবে। তো এটাকে আমরা y ধরি, y ইকুয়ালস টু x² মাইনাস x প্লাস 1 বাই x² প্লাস x প্লাস 1। তো এটাকে গুণ করলে y ইন্টু x² প্লাস y ইন্টু x প্লাস y ইকুয়ালস টু x² মাইনাস x প্লাস 1। এবার এগুলো সব বাম দিকে করলে x² কমন আসবে, ফলে y মাইনাস 1 x² প্লাস এটা বাঁ দিকে আনলে y প্লাস 1 x হবে প্লাস y মাইনাস 1 ইকুয়ালস টু 0। এবার যেহেতু এক্সটা বাস্তব, অতএব তাহলে এই দ্বিঘাত সমীকরণ, এটা হচ্ছে এক্স এর দ্বিঘাত সমীকরণ। তাহলে নিরূপক
এর নিরূপক এটা গ্রেটার ইকুয়ালস টু 0 হবে, নিরূপক গ্রেটার ইকুয়ালস টু 0। তাহলে অর্থাৎ বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার ইকুয়ালস টু 0। তো এখানে প্রথম এইটা হচ্ছে এ, এটা বি এবং এটা সি। তাহলে বি স্কোয়ার অর্থাৎ ওয়াই প্লাস 1 স্কোয়ার মাইনাস 4 ইন্টু ওয়াই মাইনাস 1 ইন্টু এখানে ওয়াই মাইনাস 1, এটা গ্রেটার ইকুয়ালস টু 0। তাহলে পাচ্ছি ওয়াই প্লাস 1 স্কোয়ার মাইনাস 4 ইন্টু ওয়াই মাইনাস 1 স্কোয়ার গ্রেটার ইকুয়ালস টু 0। এবার এখানে আমরা এই হোল স্কোয়ারগুলোকে ভাঙবো, তাহলে ওয়াই স্কোয়ার প্লাস 2y প্লাস 1 মাইনাস এখানে ওয়াই মাইনাস 1 হোল স্কোয়ার ভেঙে সঙ্গে 4টাকে গুণ করে দেব। তাহলে পাওয়া যাচ্ছে মাইনাস 3y স্কোয়ার প্লাস 10y মাইনাস 3 গ্রেটার ইকুয়ালস টু 0। এবার এখানে মাইনাস দিয়ে উভয় পক্ষে গুণ করে দেব। এবার মাইনাস দিয়ে গুণ করলে অসমীকরণ উল্টে যায়। তোমরা রৈখিক অসমীকরণ জানো যে নেগেটিভ সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করলে অসমীকরণ চেঞ্জ হয়ে যায়। তো এটাকে আমরা এবার উৎপাদকে বিশ্লেষণ করব। 3y স্কোয়ার মাইনাস 9y মাইনাস ওয়াই লেস ইকুয়াল টু 0। তাহলে এখানে 3y কমন করব, y মাইনাস 3 মাইনাস 1y মাইনাস 3 লেস ইকুয়াল টু 0। তাহলে y মাইনাস 3y মাইনাস 1 লেস ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা y এর মানের সীমা আমরা পাবো। এটা 0 করলে y পাবো 3, আর এটা 0 করলে পাবো 1/3। তো এটা যেহেতু লেস ইকুয়াল টু আছে, তাহলে ওয়াইটা থাকবে 1/3 থেকে 3 মধ্যে, আর গ্রেটার ইকুয়াল টু থাকলে এর বাইরে হবে, 1/3 এবং 3 বাইরে ওয়াইয়ের মান হবে। তাহলে এখানে ওয়াইয়ের মান পাবো 3, 1/3 থেকে 3 মধ্যে। তাহলে এখানে এর প্রসার হবে, তাহলে এফএক্সের প্রসার হবে। এখানে সমান চিহ্ন থাকলে থার্ড ব্র্যাকেট ইউজ করতে হয়, আর শুধু লেস দেন থাকলে প্রথম বন্ধনীতে লিখতে হয়। প্রথম বন্ধনীর অর্থ এখানে এই ব্যাপারটা ভালো করে ক্লিয়ার থাকা দরকার যে আমরা এই যে বিস্তার, এটাকে আমরা লিখি যে এ কমা বি, আর এই রকম থাকলে এটাকে লেখা হয় থার্ড ব্র্যাকেট, আর এটাকে বলে মুক্ত বিস্তার, এটা মুক্ত বিস্তার বলে, আর এটাকে বদ্ধ বিস্তার বলে। আর এইরকম থাকতে পারে, তা যেদিকে লেস আছে ওইদিকে প্রথম বন্ধনী হবে, আর এটা লেস ইকুয়াল টু এটাতে তৃতীয় বন্ধনী হবে। এটা হচ্ছে অর্ধ মুক্ত বিস্তার। আর একরকম হতে পারে, এটা এইরকম, এটাকে লেখা হয় এইদিকে তৃতীয় বন্ধনী, যেহেতু সমান চিহ্ন সমেত আছে, আর এই সাইডে প্রথম বন্ধনী, এটাকেও বলে অর্ধমুক্ত বিস্তার। তো এইটা আমার যেহেতু দুদিকেই সমান আছে, দুদিকেই ক্লোজড থাকবে, এটা বদ্ধ বিস্তার, এই দ্বিতীয় কেসটা। তো এখানে অ্যান্সার হবে তাহলে অপশন সি, অ্যান্সার হবে অপশন সি। এরপর নাম্বার 30 যেটা আছে, নাম্বার 30 এটা আছে ওয়াই সমান এক্স প্লাস 1/x
এই বক্রের যে বিন্দুতে স্পর্শক x অক্ষের সমান্তরাল সেই সব বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। তো স্পর্শক, প্রথমে আমরা স্পর্শকের প্রবণতা বার করব। dy dx সমান হয় স্পর্শকের প্রবণতা, এটা সমান x, y বিন্দুতে স্পর্শকের প্রবণতা সমান, এটাকে আমরা বলি tan থিটা। তো স্পর্শক যেহেতু x অক্ষের সমান্তরাল তাহলে থিটা 0 হবে, যেহেতু স্পর্শক x অক্ষের সমান্তরাল। তো থিটা 0 হলে তাহলে tan থিটা সমান 0 হবে, অতএব dy dx এখানে 0 হবে। তো dy dx 0-র অর্থ 1 - 1/x²টা 0, তাহলে এখানে x² - 1 = 0। তো এখান থেকে আমরা পাবো x সমান +or-1। তো x সমান +1 হলে তখন y সমান হবে 1 + 1/1 = 2। তো এখানে 1, 2 এই অ্যান্সারটাই শুধু আছে, সুতরাং মাইনাসের জন্য করলে আমরা পাচ্ছি y = -1 + 1/-1 - 2। তাহলে এই দুটো বিন্দুতে স্পর্শক 1, 2 এবং -1 - 2 বিন্দুতে স্পর্শক x অক্ষের সমান্তরাল। তো এখানে 1, 2 এইটাই অপশনে আছে, এটা 1, 2, তাহলে অ্যান্সার হবে এখানে C 1, 2। এরপর 31 যেটা আছে, 31 এখানে দেওয়া আছে পূর্ণ সংখ্যার সেট জেডের উপর সংজ্ঞায়িত একটা সম্বন্ধ R = এখানে দেওয়া আছে a, b such that b = mod a - 1 আর মডুলাস a < 3। তাহলে এই যে সম্বন্ধটা এখানে যেহেতু দেওয়া আছে মডুলাস a < 3, তাহলে এখানে a থাকবে -3 থেকে 3-র মধ্যে, তাহলে এর মান এখানে আমরা পাবো -3, -2, -1, 0, 1, 2, 3। তো এখানে আর যে সম্বন্ধ তার মধ্যে যে জোড়গুলো আছে, এই জোড়ের মধ্যে প্রথম অংশের যে মান সেটা থেকে আমরা পাবো ডোমেন R = হয়ে যাবে -3, -2, -1, 0, 1, 2, 3, এটা হবে ডোমেন R। এরপর এই মানগুলো ব্যবহার করে আমরা যদি b বের করি, -3 বসালে এখানে পাবো, প্রথমে -3 বসালে এটা পাবো 4, তারপর -2 বসালে পাবো 3, তারপর -1 বসালে পাবো 2, 0 বসালে পাবো 1, 1 বসালে পাবো 0, তারপর 2 বসালে পাবো, এখানে বিটা দেওয়া ছিল কি মডুলাস b - 1। তো এবার 2 এখানে বসালে পাবো 1, আর 3 বসালে এখানে পাবো 2। তাহলে b এর আমরা যে মানগুলো পাচ্ছি, b সমান পাচ্ছি 0, 1, 2, 3 এবং 4। তাহলে এটা হবে রেঞ্জ অফ R, রেঞ্জ R হবে
0 1 2 3 এবং 4। তাহলে এখানে বিবৃতি 1 যেটা দেওয়া আছে, তাহলে বিবৃতি 1 যেটা দেওয়া আছে ডোমেন আর এটা দেওয়া আছে -3 -2 -1 0 1 2 3 এটা দেওয়া আছে। তাহলে অতএব সত্য, বিবৃতি 1 সত্য, বিবৃতি 1 এখানে সত্য। তো বিবৃতি 1 যদি সত্য হয় তাহলে বিবৃতি 3 আর বিবৃতি 2 যেটা দেওয়া আছে, বিবৃতি 2 এটা দেওয়া আছে রেঞ্জ আর ইকুয়ালস টু 1 2 3 4। তো এটা মিথ্যা, কারণ রেঞ্জ আর হচ্ছে এটা হচ্ছে মিথ্যা। আর বিবৃতি 3 যেটা আছে ডোমেন আর ইকুয়ালস টু এখানে দেওয়া আছে 0 1 2 3, কিন্তু ডোমেন আর এখানে আমার করা আছে ডোমেন আর, এটা হচ্ছে ডোমেন আর, এটা ডোমেন আর। তাহলে ডোমেন আর এখানে যেটা বলছে এটা মিথ্যা, এটা তাহলে মিথ্যা। আর রেঞ্জ আর বিবৃতি 4 রেঞ্জ আর সমান দেওয়া আছে 0 1 2 3 4। তো রেঞ্জ আর এখানে আমার বেরিয়েছে, এটাই বেরিয়ে যাচ্ছে, এটাই আছে, সুতরাং এটা হচ্ছে সত্য। তাহলে এখানে আমরা পেলাম 1 এবং 4 সত্য, 1 এবং 4 সত্য, 2 এবং 3 মিথ্যা। তাহলে 1 4 সত্য আর 2 3 মিথ্যা। তো এরকম অপশন এখানে আছে অপশন ডিতে, অ্যান্সার হবে অপশন ডি। এরপর 32 যেটা দেওয়া আছে Z1 এবং Z2 পরস্পর অনুবন্ধী, Z1 ও Z2 পরস্পর অনুবন্ধী। পরস্পর অনুবন্ধী অর্থাৎ Z1 এর অনুবন্ধী করলে Z2টাকে পাওয়া যাবে। তাহলে আমরা ধরি যে Z1টা সমান আর কস থিটা প্লাস আই সাইন থিটা, এটাকে আমরা মডুলাস অ্যামপ্লিচিউড আকার বলি। তাহলে মডুলাস Z1 এখানে হবে আর, এর মড হবে আর, এবং এর অ্যামপ্লিচিউড বা আর্গুমেন্ট হবে থিটা। এবার Z2 হচ্ছে Z1 বার, অর্থাৎ এইটার অনুবন্ধী। তো এর অনুবন্ধী করলে এখানে প্লাসের জায়গায় মাইনাস হবে। তো তাহলে Z2 এর মডুলাস অর্থাৎ Z1 বারের মডুলাস সেটাও হবে আর, এরও মডুলাস হবে আর। তো এখানে আমরা কস থিটার জায়গায় করেছি মাইনাস থিটা, কস মাইনাস থিটা, কারণ কস মাইনাস থিটা সমান কস থিটা। এখানে মধ্যে প্লাস নিয়ে আসবো আই, এবার এই মাইনাসটা সাইনের মধ্যে নিলে সাইন মাইনাস থিটা। তাহলে এখানে আমরা পেলাম Z1 এর মডুলাস আর, Z2 এর মডুলাস আর, সুতরাং Z1 এর মডুলাস ইকুয়ালস টু Z2 এর মডুলাস। তাহলে এখানে এটাই বিবৃতি 1-এ বলা আছে, সুতরাং বিবৃতি 1 এখানে সত্য। এরপর আর্গুমেন্ট Z1 হবে এখানে থিটা, আর এখানে যেহেতু মাইনাস দিয়ে আছে সুতরাং আর্গুমেন্ট Z2 হবে মাইনাস থিটা। তাহলে এখানে আমরা পাচ্ছি যে আর্গুমেন্ট Z1 প্লাস আর্গুমেন্ট Z2 এটা সমান হবে থিটা মাইনাস থিটা অর্থাৎ 0। কিন্তু এখানে দেওয়া আছে আর্গুমেন্ট Z1 ইকুয়ালস টু আর্গুমেন্ট Z2, এটা কিন্তু হচ্ছে না, কারণ একটা প্লাস আছে একটা মাইনাস হচ্ছে।
তাহলে বিবৃতি 2 এখানে মিথ্যা আছে, সুতরাং এখানে অ্যান্সার হবে অপশন এ। অপশন এ এখানে অ্যান্সার হবে। এরপর 33 যেটা আছে, 33 যে প্রবলেমটা আছে এখানে 33 এটা বলা আছে যে বিবৃতি 1 থিটাটা যদি 0 থেকে π/2 এর মধ্যে থাকে অর্থাৎ প্রথম পাদে থাকে তাহলে এর মান হবে sec থিটা মাইনাস tan থিটা। আর বিবৃতি 2 বলছে থিটা যদি এখানে দ্বিতীয় বা তৃতীয় পাদে থাকে, এটা π/2 থেকে 3π/2 অর্থাৎ 90 থেকে 270, তাহলে এটা দ্বিতীয় বা তৃতীয় পাদে যদি থাকে তাহলে এর মান হবে tan থিটা মাইনাস sec থিটা। তো এটা আমরা একটু করে দেখব যেটা আমরা আসলে কি পাচ্ছি। তো এটা বিবৃতি 1 যেটা দেওয়া ছিল এটা, তো এটা সমান sec থিটা মাইনাস tan থিটা। তো এটা আমরা দেখব যে এখানে এটা সমান, এটা উপর নিচে 1 মাইনাস সাইন থিটা দিয়ে গুণ করা আছে, লব এবং হরকে 1 মাইনাস সাইন থিটা দিয়ে গুণ করলে এটা উপরেরটা 1 মাইনাস সাইন থিটা স্কোয়ার হবে আর নিচেরটা 1 প্লাস সাইন থিটা মাইনাস 1 মাইনাস সাইন থিটা। তো এটা হচ্ছে 1 মাইনাস সাইন থিটার হোল স্কোয়ার আর নিচে এ প্লাস বি এ মাইনাস বি আছে, সুতরাং এটা হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা অর্থাৎ কস স্কোয়ার থিটা। এবার এখানে যেহেতু রুট আছে, রুটের মধ্যে রাশিটাকে ধনাত্মক মান হিসাবে বের করতে হবে রুট থেকে। তো এখানে যেহেতু থিটাটা হচ্ছে 0 থেকে π/2, তাহলে সাইন থিটার মান হচ্ছে 0 থেকে 1 এর মধ্যে, সাইন থিটার মান হচ্ছে 0 থেকে 1 এর মধ্যে, সুতরাং 1 মাইনাস সাইন থিটা এখানে গ্রেটার দেন 0 হবে। আর কস থিটার মানটাও 0 থেকে 1 এর মধ্যে, সুতরাং কস থিটা নিজেই এখানে ধনাত্মক। তাহলে 1 মাইনাস সাইন থিটা ধনাত্মক এবং কস থিটাটাও ধনাত্মক, সুতরাং এর বর্গমূল করলে এর ধনাত্মক হিসাবে বর্গমূল হবে এটা হবে। এটা যেহেতু 1 মাইনাস সাইন থিটা গ্রেটার দেন 0 এবং কস থিটা গ্রেটার দেন 0, তাহলে 1 মাইনাস সাইন থিটা বাই কস থিটা গ্রেটার দেন 0 হবে। সুতরাং এটা বর্গমূল করলে 1 মাইনাস সাইন থিটা বাই কস থিটা হবে, কারণ এটা ধনাত্মক। বর্গমূল করলে ধনাত্মক মান বের করতে হবে। তো এটাকে দুটোই ভাগ করলে 1 বাই কস থিটা আর সাইন বাই কস থিটা হচ্ছে sec থিটা মাইনাস tan থিটা, অর্থাৎ বিবৃতি 1 এখানে সত্য, বিবৃতি 1 এখানে সত্য। এবার বিবৃতি 2 যেটা থিটাটা এখানে হচ্ছে π/2 থেকে 3π/2, অর্থাৎ এখানে থিটা হচ্ছে দ্বিতীয় বা তৃতীয় পাদে। তো দ্বিতীয় বা তৃতীয় পাদে হলে দ্বিতীয় পাদে সাইন হচ্ছে প্লাস এবং তাহলে এখানে সাইন থিটার মান ধনাত্মক এবং ঋণাত্মক উভয়ই হতে পারে, কিন্তু 1 মাইনাস সাইন থিটা এর মান কিন্তু গ্রেটার দেন 0 হবে। 1 মাইনাস সাইন থিটা সবসময় গ্রেটার দেন 0 হবে। আর কস থিটাটা এখানে হচ্ছে দ্বিতীয় এবং তৃতীয় দুটো পাদেই কস থিটা হচ্ছে নেগেটিভ, কস থিটা এখানে হচ্ছে নেগেটিভ। তো এটা সমান আমরা আগে পেয়েছি সরল করে, এটা 1 মাইনাস সাইন থিটার হোল স্কোয়ার বাই কস স্কোয়ার থিটা। তো উপরের 1 মাইনাস সাইন থিটা অলরেডি ধনাত্মক, আর যেহেতু কস থিটা নেগেটিভ, সুতরাং এখানে বর্গমূল থেকে বার করলে এখানে একটা সঙ্গে নেগেটিভ নিতে হবে, কারণ কস থিটাটা নেগেটিভ, সেই নেগেটিভ এবং এই নেগেটিভ মিলে ধনাত্মক হবে। যেহেতু কস থিটাটা এখানে নেগেটিভ, এই রুটের ভিতর থেকে বের করতে হলে সঙ্গে একটা নেগেটিভ নিলে তবেই এটা ধনাত্মক হবে। তাহলে এখানে 1 বাই কস থিটা মাইনাস আর মাইনাস সাইন মাইনাস করে এটা প্লাস হবে, ফলে এখানে পাচ্ছি ট্যান থিটা, এখানে সেক থিটা, অর্থাৎ এখানে সাইন, এখানে অ্যান্সার হবে অপশন সি। অপশন সি এখানে অ্যান্সার হয়ে যাবে। এরপর 34 যেটা আছে, নাম্বার 34, বিবৃতি 1 দেওয়া আছে 2x মাইনাস 3y লেস ইকুয়াল টু 6 অসমীকরণের সমাধান অঞ্চলের মধ্যে মূলবিন্দু অবস্থিত। এখানে x এর জায়গায় 0, y এর জায়গায় 0 বসালে
বাম দিকটা 0 হয়ে যাবে, আর 0 লেস ইকুয়াল টু 6 এটা হচ্ছে সত্য। তাহলে বিবৃতি 1 এটা হবে সত্য। আর দ্বিতীয় বিবৃতি যেটা দেওয়া আছে 5x প্লাস ওয়াই গ্রেটার ইকুয়ালস টু 2 এবং এক্স মাইনাস 2y লেস ইকুয়াল টু 4, এই অসমীকরণ দ্বয়ের সমাধান অঞ্চলের মধ্যে 1, 2 বিন্দুটা অবস্থিত। তো এখানে 1, 2 বসালে এক্সের জায়গায় 1 বসালে 5 আর প্লাস 2 7 গ্রেটার ইকুয়ালস টু 2 এটা হচ্ছে সত্য। আবার এটাই বসালে 1 মাইনাস 4 অর্থাৎ -3 লেস ইকুয়াল টু 4 এটাও সত্য। সুতরাং এই 1, 2 বিন্দু দ্বারা এই উভয় সমীকরণই সিদ্ধ হচ্ছে। সুতরাং 1, 2 বিন্দুটা এই দুটোর সমাধান অঞ্চলের মধ্যে অবস্থিত। তাহলে এখানে বিবৃতি 1 এবং 2 উভয় বিবৃতি এখানে সত্য। বিবৃতি 1 এবং বিবৃতি 2 উভয় সত্য, অর্থাৎ এখানে অপশন সি হবে অ্যান্সার। আর এখানে 35 যেটা, এখানে এটা আমরা দেখিয়েছি, এটা যে বিবৃতি 1 যেটা ছিল এখানে এক্সের জায়গায় 0, ওয়াইয়ের জায়গায় 0 বসালে বাম দিকে 0 লেস ইকুয়াল টু 6। তো এই বিবৃতি এটা হচ্ছে সত্য। তাহলে এই 0,0 দিয়ে এই অসমীকরণ সিদ্ধ হয়। সুতরাং বিবৃতি 1 এখানে সত্য। আর বিবৃতি 2 এর ক্ষেত্রে 1, 2 বিন্দু, এখানে 1 বসালে 5 আর 2 বসালে 2 অর্থাৎ 7 গ্রেটার ইকুয়ালস টু 2 এটা সত্য। আবার এই দ্বিতীয় সমীকরণে 1, 2 বসালে এটা পাচ্ছি 1 মাইনাস 2 ইন্টু 2 অর্থাৎ -3 লেস ইকুয়াল টু 4 এটাও সত্য। তাহলে 1, 2 এই বিন্দু দ্বারা উভয় সমীকরণ সিদ্ধ হচ্ছে। তাহলে 1, 2 বিন্দুটা এই অসমীকরণ দুটোর সমাধান অঞ্চলের মধ্যেই অবস্থিত হবে। সুতরাং বিবৃতি 2 এখানে সত্য। তাহলে উভয় বিবৃতি সত্য, তাহলে এখানে হবে অ্যান্সার হবে অপশন সি। এরপর নাম্বার 35 যেটা আছে, এখানে স্তম্ভ মেলানো আছে। এখানে স্তম্ভ মেলানোতে প্রথমেই যেটা আছে sin 2a এর সূত্র আমরা জানি 2 tan a। sin 2a কে tan a প্রকাশ করলে হয় 2 tan a বাই 1 প্লাস tan স্কোয়ার a। তাহলে 1 যাবে এখানে d এর সঙ্গে। তো 1 এর সঙ্গে d আছে এখানে অপশন এ এবং সি তে। এরপর tan 2 এর সূত্র হচ্ছে 2 tan a বাই 1 মাইনাস tan স্কোয়ার, অর্থাৎ 2 যাবে এখানে সি এর সঙ্গে, 2 যাবে এখানে সি এর সঙ্গে। 1 গেল ডি এর সঙ্গে, 2 যাবে সি এর সঙ্গে। সাইন 18 ডিগ্রি এর মান √5 মাইনাস 1/4 অর্থাৎ এটা যাবে বি এর সঙ্গে। এটা আমরা পেলাম এই লাস্টের সঙ্গে, আর এইটাকে পেলাম এর সঙ্গে। আর cos 36 এর মান হচ্ছে এটা। তাহলে আমরা পাচ্ছি 1 যাচ্ছে ডি এর সঙ্গে, 2 যাচ্ছে সি এর সঙ্গে, 3 যাচ্ছে বি এর সঙ্গে এবং 4 যাচ্ছে এ এর সঙ্গে। অর্থাৎ এখানে অ্যান্সার হয়ে যাবে এটা অপশন এ। অপশন এ এখানে কারেক্ট অ্যান্সার। এরপর এখানে 36 যেটা দেওয়া আছে 36 ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভের মিলন। তো এনসিআর প্লাস এনসিআর মাইনাস 1 এটার আমরা সূত্র জানি যে উপরে এখানে 1 বৃদ্ধি পাবে n+1, আর এই নিচের মধ্যে যেটা বড় সেটা হবে, অর্থাৎ 1 এখানে যাবে সি এর সঙ্গে, 1টা যাবে সি এর সঙ্গে। তো 1 সি এর সঙ্গে যাচ্ছে অপশন সি এবং ডিতে। তাহলে অপশন সি বা ডি এর মধ্যে অ্যান্সার এখানে হবে। তো এখানে আমরা এটা আমরা একটু করে দেখব যে কোনটার সঙ্গে কোনটা যাচ্ছে। তো প্রথমেরটা 1টা সি এর সঙ্গে যাচ্ছে, কারণ এটা হচ্ছে ফর্মুলা। আর এনসিআর ইন্টু আর ফ্যাক্টোরিয়াল, এনসিআরকে ভাঙলে এন ফ্যাক্টোরিয়াল বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল ইন্টু আর ফ্যাক্টোরিয়াল। এখানে আর ফ্যাক্টোরিয়াল ক্যান্সেল হবে, ফলে থাকছে এন ফ্যাক্টোরিয়াল বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। এটা হচ্ছে এন
পি আর এর সূত্র, অর্থাৎ এটা যাবে এর সঙ্গে, এটা যাচ্ছে এর সঙ্গে। আর 2n বা 2n pn ফ্যাক্টোরিয়াল, এটাকে ভাঙলে 2n ফ্যাক্টোরিয়াল বাই 2n মাইনাস n ফ্যাক্টোরিয়াল, সরল করলে নিচে পাচ্ছি n ফ্যাক্টোরিয়াল। এটা আছে অপশন ডিতে, তাহলে 3 যাবে অপশন ডি এর সঙ্গে। আর 4 n প্লাস 1 বাই n ফ্যাক্টোরিয়াল, তাহলে n প্লাস 1 ফ্যাক্টোরিয়ালকে আমরা লিখতে পারি n প্লাস 1 ইন্টু n ফ্যাক্টোরিয়াল, কারণ আমরা জানি যে n ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু n ইন্টু, এখানে 1 কমে যায়, n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। তো এটা যাচ্ছে তাহলে বি এর সঙ্গে, তাহলে 1 যাচ্ছে সি এর সঙ্গে, 2 যাচ্ছে এর সঙ্গে, 3 যাচ্ছে ডি এর সঙ্গে, আর 4 যাচ্ছে বি এর সঙ্গে। তো এরকম অপশন আছে অপশন ডিতে, সুতরাং এখানে অপশন ডি অ্যান্সার হবে। 37 যেটা আছে, একটা পঞ্চভুজ দেওয়া আছে, প্রদত্ত পঞ্চভুজটির শীর্ষবিন্দুগুলি যুক্ত করলে উৎপন্ন কর্ণ সংখ্যা হবে। তো পঞ্চভুজের কর্ণগুলো যুক্ত করলে কর্ণের সংখ্যা হয় 5টা। এখানে আমরা দেখব কর্ণ সংখ্যার সূত্র হচ্ছে NC2 মাইনাস n। এনটা যদি শীর্ষবিন্দু থাকে, সেখান থেকে দুটো শীর্ষ নির্বাচন করা যায় NC2 প্রকারে। এখান থেকে বাহুগুলো বাদ যাবে, তারপর এটাকে সরল করতে হবে। এখানে n এর মান হচ্ছে 5, তাহলে 5C2 মাইনাস 5। এবার 5C2 ভাঙলে 5 ইন্টু 4 বাই নিচে হবে 2 ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু 10 মাইনাস 5 ইকুয়ালস টু 5। আর অন্যভাবে কর্ণ সংখ্যার ডাইরেক্ট ফর্মুলা আছে n ইন্টু n মাইনাস 3/2। এখানে n এর জায়গায় 5 বসালে এখানে সরল করলে পাচ্ছি 5, আর এখানে 5 অ্যান্সার আছে অপশন সি এর সঙ্গে। আর ত্রিভুজ সংখ্যার সূত্র হচ্ছে NC3, অর্থাৎ এখানে 5C3 হবে। 5C3কে ভাঙলে 5 ফ্যাক্টোরিয়াল বাই 5 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল। তো এখানে 5 ফ্যাক্টোরিয়াল হচ্ছে 120, আর এখানে 2 ফ্যাক্টোরিয়াল অর্থাৎ 2, আর 3 ফ্যাক্টোরিয়াল হচ্ছে 6। তো এটা সরল করে পাচ্ছি 10, অর্থাৎ এখানে অ্যান্সার হবে অপশন এ। এরপর 39 যেটা আছে, 39 যেটা আছে, এখানে একটা ডেটা দেওয়া আছে। 25 জন লোকের উপর সমীক্ষা করে নিচে তথ্যগুলো পাওয়া গেল। 15 জন লোকের সেলফোন আছে, 12 জন লোকের ইমেল আইডি আছে, 11 জন লোকের এটিএম কার্ড আছে, 5 জন লোকের সেলফোন ও ইমেল আইডি দুটোই আছে, 9 জন লোকের ইমেল আইডি ও এটিএম কার্ড আছে, আর 4 জন লোকের সেলফোন ও এটিএম কার্ড আছে। 3 জন লোকের উপরের সব ধরনের সুবিধাগুলোই আছে। এই তথ্যগুলোর উপর ভিত্তি করে এই 39 এবং 40 এটাকে নির্ণয় করতে হবে। এখানে আমরা এ সেটটা ধরেছি যাদের সেলফোন আছে তাদের সেট, বিটা হচ্ছে যাদের ইমেল আইডি আছে তাদের সেট, আর সি হচ্ছে এটিএম কার্ড, যাদের এটিএম কার্ড আছে তাদের সেট। তো এখানে ABC 3টে সেটকে এখানে আঁকা আছে, এটা হচ্ছে এই 3টে সেটের ইন্টারসেকশন। তো এখানে দেওয়া ছিল NA অর্থাৎ সেলফোন ব্যবহারকারীর সংখ্যা হচ্ছে 15, ইমেল আইডি ছিল 12, আর এটিএম কার্ড ছিল 11। তাহলে আর এখানে দেওয়া ছিল সেলফোন এবং ইমেল আইডি উভয় আছে 5 জনের, তারপর ইমেল আইডি এবং এটিএম কার্ড উভয় আছে 9 জনের, এবং সেলফোন ও এটিএম উভয় আছে 4 জনের, আর 3টে আছে এরূপ হচ্ছে 3 জন। তাহলে এখানে আমরা প্রথমে NA ইউনিয়ন B ইউনিয়ন C বার করব, অর্থাৎ এই 3টের মধ্যে যে কোনো একটা বা সবগুলো ব্যবহারকারীর সংখ্যা। তো এর সূত্র আছে NA প্লাস NB প্লাস NC। এরপর এখানে দুটো করে নিয়ে ইন্টারসেকশন হবে, মাইনাস হবে এগুলো, NA ইন্টারসেকশন B মাইনাস NB ইন্টারসেকশন C মাইনাস NA ইন্টারসেকশন C প্লাস এটা। এবার এখানে এই মানগুলো এখানে বসানো আছে, এগুলো যে মান দেওয়া আছে 12,
এখানে 15, 12, 11, 5, 9, 4 আর এটা 3, এই মানগুলো এখানে বসিয়ে সরল করলে আমরা পাচ্ছি 23। অর্থাৎ 23 এমন ডেটা আছে যাদের মধ্যে এই তিনটের মধ্যে যে কোনো একটা ব্যবহার করে। তাহলে মোট ছিল 25, তাহলে বাকি যে দুজন এদের কোনো সুবিধা নেই, এদের এরূপ কোনো সুবিধা এদের নেই। এরপর 40 যেটা ছিল কেবলমাত্র সেলফোন ব্যবহারকারীদের সংখ্যা। তো কেবলমাত্র সেলফোন ব্যবহার করে, শুধু সেলফোন ব্যবহার করে, এখানে এর যে এই ফাঁকা জায়গাটা আছে এই অংশটাকে আমাকে বের করতে হবে। তো এই অংশটাকে বের করতে হলে এটা এন এ অর্থাৎ এ থেকে এ এবং বি এর ইন্টারসেকশন, এ এবং বি এর ইন্টারসেকশন, তারপর এ এবং সি এর ইন্টারসেকশন, এই দুটোকে মাইনাস করতে হবে। কিন্তু এই মাইনাস করার সময় এই তিনটের কমন জায়গাটা দুবার বাদ চলে যাচ্ছে, ফলে আর একবার যোগ হয়ে যাবে। এরপর এখানে এই ডেটাগুলো দেওয়া ছিল 15, এটা 5, এটা 4 এবং এটা 3। তো এটা ক্যালকুলেশন করে আমি পাচ্ছি 9, কিন্তু এখানে 9 অপশনে নেই, কিন্তু এখানে 9 অ্যান্সার আসছে।